স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Non-Brahman movement in Karnataka. Vokkaligas and Lingayats associations. Around 1918, the non-Brahman movement emerged in Karnataka and was spearheaded by the Vokkaligas and Lingayats. A delegation of the non-Brahman leaders met the Maharaja of Mysore to register their protest against caste-based discrimination. This resulted in the appointment of a committee headed by Sir Lesmilla. On the committee's recommendation, the government passed an order for an equitable communal representation in the public service. কর্ণাটকে অব্রাহ্মণ আন্দোলন, ভোক্কালিগাস এবং লিঙ্গায়াত সমিতি। 1918 সালের দিকে কর্ণাটকে অব্রাহ্মণ আন্দোলনের আবির্ভাব ঘটে এবং ভোক্কালিগাস এবং লিঙ্গায়তদের নেতৃত্বে ছিল। অব্রাহ্মণ নেতাদের একটি প্রতিনিধি দল বর্ণভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে তাদের প্রতিবাদ নথিভুক্ত করার জন্য মহীশূরের মহারাজার সাথে দেখা করেছিল। এর ফলে স্যার লেসলে মিলারের নেতৃত্বে একটি কমিটি নিয়োগ করা হয়। কমিটির সুপারিশে সরকার সরকারি চাকরিতে ন্যায়সঙ্গত সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের জন্য একটি আদেশ পাশ করে। Gradually, the non-Brahman movement was drawn towards the national movement and it finally merged with the Congress in 1938. After the 1930s, secular politics in India began recognizing caste-based demands, with the result that the non-Brahman groups began to lose their cohesion and each caste began to demand separate representation for itself in the government. Thus, the non-Brahman movement transformed into a backward classes movement from the 1940s. ধীরে ধীরে অব্রাহ্মণ আন্দোলন জাতীয় আন্দোলনের দিকে আকৃষ্ট হয় এবং এটি অবশেষে 1938 সালে কংগ্রেসের সাথে একীভূত হয়। 1930 এর দশকের পর ভারতে ধর্মনিরপেক্ষ রাজনীতি জাত ভিত্তিক দাবিগুলিকে স্বীকৃতি দিতে শুরু করে, ফলে অব্রাহ্মণ গোষ্ঠীগুলি হারাতে শুরু করে তাদের সংহতি এবং প্রতিটি জাতি সরকারে নিজেদের জন্য আলাদা প্রতিনিধিত্ব দাবি করতে থাকে। এইভাবে অব্রাহ্মণ আন্দোলন 1940 এর দশক থেকে অনগ্রসর শ্রেণীর আন্দোলনে রূপান্তরিত হয়। Non-Brahman movement in Kerala. Sri Narayan Guru, 1856 to 1928, and SNDP Yogam, 1903. In Kerala, a leader of the Isava caste, untouchable caste, Sri Narayan Guru, established the SNDP, Sri Narayan Dharma Paripalana, Yogam in 1903 with the aim of 1. Giving up the practice of untouchability, and 2. Building temples which would be open to all castes. কেরালায় অব্রাহ্মণ আন্দোলন, শ্রী নারায়ণ গুরু 1856 থেকে 1928 এবং এসএনডিপি যুগ্ম 1903। কেরালায় এজাভা বর্ণের অস্পৃশ্য জাতি একজন নেতা, শ্রী নারায়ণ গুরু, 1903 সালে এসএনডিপি, শ্রী নারায়ণ ধর্ম পরিপালন, যোগাম প্রতিষ্ঠা করেছিলেন। 1. অস্পৃশ্যতার প্রথা পরিত্যাগ করা এবং 2. মন্দির নির্মাণ যা সকল বর্ণের জন্য উন্মুক্ত হবে। Views and works. Narayan Guru openly criticized the Congress for its lip service towards lower castes. He opposed Gandhi for his faith in Chaturvarnas, which he considered as the originator of caste system and untouchability. He gave the slogan, "One religion, one caste and one God for mankind." He simplified rituals regarding birth, death and marriage. He achieved notable success in transforming the untouchables into backward class. দৃশ্য এবং কাজ। নিম্নবর্ণের প্রতি ঠোঁট সেবা করার জন্য নারায়ণ গুরু প্রকাশ্যে কংগ্রেসের সমালোচনা করেছিলেন। চতুর্বর্ণে বিশ্বাসের জন্য তিনি গান্ধীর বিরোধিতা করেছিলেন, যাকে তিনি জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতার প্রবর্তক বলে মনে করতেন। তিনি স্লোগান দিয়েছিলেন, মানবজাতির জন্য এক ধর্ম, এক জাতি এবং এক ঈশ্বর। তিনি জন্ম, মৃত্যু ও বিবাহ সংক্রান্ত আচার অনুষ্ঠানকে সরলীকরণ করেছিলেন। তিনি অস্পৃশ্যদের অনগ্রসর শ্রেণীতে রূপান্তরিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। Role of Bhim Rao Ambedkar, 1891 to 1956. Bhim Rao Ambedkar, popularly known as Baba Saheb, was a stalwart social reformer who initiated the Dalit Buddhist movement and championed the cause of the Dalits, women and labor. ভীমরাও আম্বেদকরের ভূমিকা 1891 থেকে 1956। ভীমরাও আম্বেদকর, যিনি বাবা সাহেব নামে পরিচিত, ছিলেন একজন দৃঢ় সমাজ সংস্কারক যিনি দলিত বৌদ্ধ আন্দোলনের সূচনা করেছিলেন এবং দলিত, নারী ও শ্রমের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন। He was born in 1891 in a Maha, untouchable, caste at Maho. Although he and other Dalit children attended school, they were not allowed to sit inside the class.
He graduated from Elphinstone College, Bombay and went on to do his MA and PhD from Columbia University. Next, he went to London and earned another PhD from London School of Economics and a degree in law from Gray's Inn. তিনি 1891 সালে মহুরা এক মহার আস্পৃশ্য জাতিতে জন্মগ্রহণ করেন। যদিও তিনি এবং অন্যান্য দলিত শিশুরা স্কুলে পড়ত, তাদের ক্লাসের ভিতরে বসতে দেওয়া হয়নি। তিনি বোম্বের এলফিনস্টন কলেজ থেকে স্নাতক হন এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে MA এবং PhD করতে যান। এরপর তিনি লন্ডনে যান এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আরেকটি PhD এবং গ্রে শোইন থেকে আইনে ডিগ্রি অর্জন করেন। Activities of Ambedkar. Bahishkrit Hitkarni Sabha, Bombay, 1924. This organization was started by Ambedkar for the moral and material progress of the untouchables. He resorted to satyagraha agitation to secure civic rights for Dalits such as right to enter Hindu temples and to draw water from wells. In 1930, he founded the Depressed Classes Federation, entered national politics and demanded separate electorates for the untouchables. He represented the Dalit community in the three Round Table Conferences, 1930-32. In 1936, he founded the Independent Labour Party. The Communal Award of 1932 provided for separate electorates for the depressed classes. In 1942, one of his earlier political parties transformed into the All India Scheduled Caste Federation, as an All India Party. It later evolved into the Republican Party of India. In 1956, he converted to Buddhism and initiated mass conversions of Dalits. আম্বেদকরের কার্যক্রম। অস্পৃশ্যদের নৈতিক ও বৈষয়িক উন্নতির জন্য আম্বেদকর এই সংগঠনটি শুরু করেছিলেন। তিনি হিন্দু মন্দিরে প্রবেশের অধিকার এবং কূপ থেকে জল তোলার মতো দলিতদের নাগরিক অধিকার সুরক্ষিত করার জন্য সত্যাগ্রহ আন্দোলনের আশ্রয় নেন। 1930 সালে তিনি ডিপ্রেসড ক্লাস ফেডারেশন প্রতিষ্ঠা করেন, জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন এবং অস্পৃশ্যদের জন্য পৃথক নির্বাচনের দাবি জানান। তিনি তিনটি গোলটেবিল সম্মেলনে 1930 থেকে 32 দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। 1936 সালে তিনি স্বাধীন লেবার পার্টি প্রতিষ্ঠা করেন। 1932 সালের সাম্প্রদায়িক পুরস্কার হতাশাগ্রস্ত শ্রেণীর জন্য পৃথক নির্বাচকমণ্ডলী প্রদান করে। 1942 সালে তার আগের রাজনৈতিক দলগুলির মধ্যে একটি সর্বভারতীয় দল হিসাবে সর্বভারতীয় তফসিলি জাতি ফেডারেশনে রূপান্তরিত হয়। পরে এটি ভারতের রিপাবলিকান পার্টিতে পরিণত হয়। 1956 সালে তিনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন এবং দলিতদের গণধর্মান্তর শুরু করেন। His famous literary works include the following: The Annihilation of Castes, চাবুদ্দা অ্যান্ড HSDA চামদা ও এরি চা শুদ্রাস। তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে রয়েছে নিম্নলিখিতগুলি: Jati Binasa, Buddha O Tamra Dhamma, Sudra Kara Chila. B.R. Ambedkar, the emancipator of the lower castes, was the principal architect of the Constitution of Independent India, which accepted the principle of equality for all Indian citizens and abolished untouchability by law. He became Independent India's first law minister. In 1990, the Bharat Ratna, India's highest civilian award, was posthumously conferred upon him. নিম্নবর্ণের মুক্তিদাতা B.R. আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতের সংবিধানের প্রধান স্থপতি, যিনি সমস্ত ভারতীয় নাগরিকের জন্য সমতার নীতি গ্রহণ করেছিলেন এবং আইন দ্বারা অস্পৃশ্যতা বিলুপ্ত করেছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হন। 1990 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন তাকে মরণোত্তর প্রদান করা হয়। Miscellaneous movements. Aravipuram Movement, Kerala, 1888. In 1888, on the occasion of Shivratri, Sri Narayan Guru, despite belonging to the lower caste, installed an idol of Shiv at Aravipuram in Kerala in an attempt to show that the consecration of a god's idol was not a monopoly of the Brahmins. On the wall of the temple he got the following words inscribed: "Devoid of dividing walls of caste or race, or hatred or rival faith, we all live here in brotherhood." The event had a far-reaching impact in South India and inspired several socio-religious reform movements, including the famous temple entry movement. বিবিধ আন্দোলন। আরবিপুরম আন্দোলন, কেরল, 1888। 1888 সালে শিবরাত্রি উপলক্ষে শ্রী নারায়ণ গুরু নিম্ন বর্ণের লোক হওয়া সত্ত্বেও কেরালার আরবিপুরমে শিবের একটি মূর্তি স্থাপন করেছিলেন, যাতে দেখানো হয় যে ঈশ্বরের মূর্তিকে পবিত্র করা ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার নয়। মন্দিরের দেওয়ালে তিনি নিম্নলিখিত শব্দগুলি খোদাই করে পেয়েছিলেন: জাতি বা বর্ণের বিভাজন বা বিদ্বেষ বা প্রতিদ্বন্দ্বী বিশ্বাস মুক্ত, আমরা সবাই এখানে ভ্রাতৃত্বে বাস করি।
ঘটনাটি দক্ষিণ ভারতে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল এবং বিখ্যাত মন্দির প্রবেশ আন্দোলন সহ বেশ কয়েকটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। Temple entry movement, Kerala, 1920s to 30s. The temple entry agitation of Kerala emerged as a landmark in the history of religious and social reform in India. Since the end of the 19th century, the struggle against the disabilities imposed on the Avaranas or members of depressed classes was being waged in South India. In Kerala, the struggle was being led by intellectuals such as Sri Narayan Guru, N. Kumaran Asan and T.K. Madhavan. মন্দির প্রবেশ আন্দোলন কেরল 1920-30। কেরালার মন্দির প্রবেশ আন্দোলন ভারতের ধর্মীয় ও সামাজিক সংস্কারের ইতিহাসে একটি যুগান্তকারী হিসাবে আবির্ভূত হয়। 19 শতকের শেষের দিক থেকে দক্ষিণ ভারতে অবরান বা হতাশাগ্রস্ত শ্রেণীর সদস্যদের উপর আরোপিত প্রতিবন্ধীদের বিরুদ্ধে সংগ্রাম চলছে। কেরালায় শ্রী নারায়ণ গুরু, এন কুমারন আসান এবং টি কে মাধবনের মতো বুদ্ধিজীবীদের নেতৃত্বে সংগ্রাম চলছিল। Veka Satyagraha, 1924. In 1924, a new beginning was made when the struggle became a part of the Gandhian constructive program and a satyagraha led by K.P. Kesava was launched at Veka in Kerala demanding the throwing open of Hindu temples and roads to the untouchables. Though the struggle did not succeed in securing the entry of Avarnas or lower castes inside the Mahadeva temple in the town, it managed to open the roads around the temple for their use. In this way, the Veka Satyagraha proved to be a big push for the temple entry movement in the rest of the country. ভাইকম সত্যাগ্রহ 1924 সালে একটি নতুন সূচনা হয়েছিল যখন সংগ্রামটি গান্ধীবাদী গঠনমূলক কর্মসূচির একটি অংশ হয়ে ওঠে এবং কেরালার ভাইকমে কেপি কেশভার নেতৃত্বে একটি সত্যাগ্রহ শুরু হয় যা অস্পৃশ্যদের জন্য হিন্দু মন্দির ও রাস্তাগুলি উন্মুক্ত করার দাবিতে শুরু হয়েছিল। যদিও এই সংগ্রাম শহরের মহাদেব মন্দিরের অভ্যন্তরে অবর্ণ বা নিম্নবর্ণের প্রবেশ নিশ্চিত করতে সফল হয়নি, তবে এটি মন্দিরের চারপাশের রাস্তাগুলি তাদের ব্যবহারের জন্য খুলে দিতে সক্ষম হয়েছিল। এইভাবে ভাইকম সত্যাগ্রহ দেশের বাকি অংশে মন্দির প্রবেশ আন্দোলনের জন্য একটি বড় ধাক্কা হিসাবে প্রমাণিত হয়েছিল। Guruvayur Satyagraha, 1931. The Guruvayur Satyagraha took place on the 1st of November 1931 demanding the entry for the untouchables inside the Guruvayur temple in Thrissur district of Kerala. The 10-month-long Satyagraha protest was led by K. Kelappan, popularly known as Kerala Gandhi. Kelappan's 12-day-long hunger strike during the protest attracted countrywide attention to the temple entry movement. He later broke the fast only on the advice of Mahatma Gandhi on the 2nd of October 1932. With the Guruvayur Satyagraha, the call to open temples for the Avarnas grew louder. গুরুভায়ুর সত্যাগ্রহ 1931 সালের 1 নভেম্বর কেরালার ত্রিশূর জেলার গুরুভায়ুর মন্দিরে অস্পৃশ্যদের প্রবেশের দাবিতে গুরুভায়ুর সত্যাগ্রহ সংঘটিত হয়। 10 মাস দীর্ঘ সত্যাগ্রহ প্রতিবাদের নেতৃত্বে ছিলেন কে. কেলাপ্পান, যিনি কেরালা গান্ধী নামে পরিচিত। প্রতিবাদের সময় কেলাপ্পানের 12 দিনের দীর্ঘ অনশন মন্দিরে প্রবেশ আন্দোলনের প্রতি দেশব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল। পরবর্তীতে 1932 সালের 2 অক্টোবর মহাত্মা গান্ধীর পরামর্শে তিনি অনশন ভেঙে দেন। গুরুভায়ুর সত্যাগ্রহের সাথে সাথে অবর্ণদের জন্য মন্দির খোলার আহ্বান আরও জোরে জোরে বেড়ে যায়। Temple Entry Proclamation, 1936. As a result of the agitation, a Gazette Extraordinary was published in which the Maharaja of Travancore historically proclaimed that the temples under his administration would be open to all Hindus, without any discrimination on caste basis. The proclamation was a big step in establishing the rights of the lower castes in Kerala, and the nation as a whole. The proclamation had a far-reaching effect and not only state temples but even private temples were thrown open to the lower castes. Outside of Travancore, temples in Malabar and the rest of the Madras Presidency felt the cascading effects. মন্দির প্রবেশের ঘোষণা 1936 আন্দোলনের ফলস্বরূপ একটি গ্যাজেট অসাধারণ প্রকাশিত হয়েছিল যেখানে ত্রাভাঙ্কোরের মহারাজা ঐতিহাসিকভাবে ঘোষণা করেছিলেন যে তার প্রশাসনের অধীনে মন্দিরগুলি সমস্ত হিন্দুদের জন্য উন্মুক্ত করা হবে, বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য ছাড়াই। ঘোষণাটি কেরালায় নিম্নবর্ণের অধিকার প্রতিষ্ঠায় এবং সমগ্র জাতির জন্য একটি বড় পদক্ষেপ ছিল। ঘোষণার সুদূরপ্রসারী প্রভাব ছিল এবং শুধুমাত্র রাষ্ট্রীয় মন্দিরই নয়, এমনকি ব্যক্তিগত মন্দিরগুলিও নিম্নবর্ণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। ট্রাভাঙ্কোরের বাইরে, মালাবারের মন্দির এবং মাদ্রাজ প্রেসিডেন্সির বাকি অংশগুলি ক্যাসকেডিং প্রভাব অনুভব করেছিল। এখানেই এই ভিডিওটি শেষ করলাম।
পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।